ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্ল্যাশব্যাক। ফিরে যাব সেই সব দিনগুলিতে যেটা কাটিয়েছিলাম কোনো এক সবুজ পাহাড়ে বা কোনো এক ঢেউ ভাঙা সাগর তটে অথবা কোনো এক ঐতিহাসিক স্থাপত্যের সামনে। ফেলে আসা সেই দিনগুলির মধুর স্মৃতি যা মাঝে মাঝে মানসপটে ভেসে ওঠে, সেগুলিকে সাজিয়ে আমার এই ফ্ল্যাশব্যাকে ফিরে দেখা। কোভিড অতিমারির কারণে প্রায় 1 বছর ঘরবন্দি ছিলাম। এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য শেষ পর্যন্ত কোভিড-19-এর সেকেন্ড ওয়েভের চোখ রাঙানিকে উপেক্ষা করে মার্চের শেষে আবার বেরিয়ে পড়লাম হিমালয়ের ডাকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে হোমস্টে থেকে পাঠানো গাড়িতে আমরা উঠে বসলাম। আমাদের গাড়ি শালুগড়ার আর্মি ক্যাম্প অতিক্রম করে মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে এগিয়ে চলল। পাহাড়ের ঠান্ডা বাতাস গায়ে লাগতেই গতদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আমাদের শরীর ও মন চাঙ্গা হয়ে উঠল। গাড়ি সেবক পেরোতেই আমাদের সাথী হলো পান্না সবুজ খরস্রোতা তিস্তা। তিস্তা বাজার পেরিয়ে এবার আমরা ডান দিকে কালিম্পংয়ের রাস্তা ধরলাম। সুন্দর মসৃণ পাহাড়ি পথ ধরে কালিম্পং শহরে পৌঁছালাম। শহরটা পেরিয়ে ডেলো পাহাড়ে আমরা দেখে নিলাম সুসজ্জিত ডেলো পার্ক। এখানে বেশ কিছুক্ষণ চলল আমাদের ফটো সেশন। কালিম্পং শহরের দুদিকে দুটি পাহাড়, একদিকে ডুরপিন পাহাড় আর একদিকে ডেলো পাহাড়। ৫,৫০০ ফুট উচ্চতায় ডেলো পাহাড় কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান। কুয়াশামুক্ত দিনে পশ্চিম সিকিমের তুষারাবৃত পর্বতগুলি এখান থেকে দেখা যায়। এখানে একটি বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছে। তাছাড়া এখানে রয়েছে WBTDCর ঐতিহ্যবাহী ডেলো ট্যুরিস্ট লজ। আর এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসাবে প্যারাগ্লাইডিং বেশ জনপ্রিয়। এখনও আপনাদের বলা হয়নি কোথায় আমরা যাচ্ছি। এবার আমাদের গন্তব্য নিউ দার্জিলিং অর্থাৎ সিলারিগাঁও। কালিম্পং থেকে সিলারিগাঁও 24 কিলোমিটার রাস্তা, যার শেষ 5 কিলোমিটার রাস্তা বোল্ডার বিছানো কাঁচা রাস্তা। তবে ঘন পাইন বনের সৌন্দর্য আপনার পথের কষ্টটাকে ভুলিয়ে দেবে। দার্জিলিং বা কালিম্পংয়ের ভিড় যাদের পছন্দ নয় তারা নির্দ্বিধায় চলে আসুন সিলারিগাঁও। পশ্চিমবঙ্গের নবগঠিত কালিম্পং জেলার অন্তর্গত সিলারিগাঁও একটি পাহাড়ি গ্রাম। চারিদিকে পাইন গাছে ঘেরা শান্ত এই গ্রামটি ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। সিলারিগাঁও শব্দের অর্থ হল শীতল গ্রাম। এই ছায়া ঘেরা শীতল মনোরম আবহাওয়ার কারণে এখানে প্রায় সারা বছরই পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায়। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো। বর্ষাকাল ছাড়া যে কোনো সময়ই প্রকৃতিপ্রেমীরা এখানে 2 দিন কাটিয়ে সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন।
দ্বিতীয় দিনে আপনারা দেখে নিতে পারেন পাহাড়ের অপর ঢালে অবস্থিত আরেকটি ছোট্ট শান্ত গ্রাম ইচ্ছেগাঁও। এর জন্য ঘন্টা তিনেক সময় হাতে রাখতে নয়, সত্যি সত্যি চলুন বনপথে হারিয়ে যাই। না, পথ হারানো সহজ নয়। আমরা পৌঁছে গেলাম রেমিটিধারা ভিউ পয়েন্টে। মনে জাগলো শৃঙ্গ জয়ের অনুভূতি। রেমিটিধারা ভিউ পয়েন্ট থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউয়ে দেখে নিতে পারেন সরু ফিতের মতো তিস্তা নদী ও কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ। তবে আকাশ মেঘের অবগুণ্ঠনে ঢাকা থাকায় আমাদের সে সৌভাগ্য হয়নি। শিলারিগাঁও থেকে পরের গন্তব্যে যাওয়ার পথে আমরা দেখে নিলাম পেডংয়ের সাংচিং দোরজে মনেস্ট্রি। গুম্ফার চারিদিকে শান্ত পরিবেশ। 300 বছরের প্রাচীন গুম্ফাটির মূল ভবনটি দোতলা, আর এই দোতলা ভবনের প্রার্থনা গৃহে রয়েছে গৌতম বুদ্ধের বিশাল মূর্তি। গুম্ফায় রয়েছে প্রায় 300টি ফ্রেস্কো চিত্র, যা দেখলে মুগ্ধ হতে হয়। এছাড়া দেখলাম একটি কাচঘরে অসংখ্য প্রদীপ, যার অনির্বাণ দীপশিখাকে নিভতে দেওয়া হয় না। প্রতি বছর এখানে তিব্বতী ক্যালেন্ডারের প্রথম দিনে বর্ণাঢ্য ছয়ম নৃত্য অর্থাৎ মুখোশ নৃত্য অনুষ্ঠিত হয়। পেডং হয়ে আমরা এসেছি ঋষিখোলা। খোলা শব্দের অর্থ পাহাড়ি নদী। নদীর শীতল জলধারায় পা ভিজিয়ে আমরা দেখে নিলাম তার বয়ে চলার আপন ছন্দ। তারপর পূর্ব সিকিমের পরবর্তী গন্তব্যের পথে আমরা এগিয়ে চললাম। সে গল্প আপনাদের পরে শোনাব। কিভাবে যাবেন? শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামুন। এনজেপি থেকে শেয়ার অটোতে শিলিগুড়ি পানি ট্যাঙ্কে মোড়ে চলে আসুন। এখান থেকে শেয়ার ট্যাক্সি বা বাসে কালিম্পং, তারপর কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে সোজা শিলারিগাঁও। কোথায় থাকবেন? শিলারিগাঁওয়ে রাত্রিবাসের জন্য জনপ্রতি 1200 টাকায় অনেক হোমস্টে পাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।